আমাদের সাধারণ পাবলিকে কি বলার আছে? সরকারের বিরুদ্ধে বললে এক্ষুনি ধরে নিয়ে যাবে। দাম বাড়লেও খেতে হবে আর দাম কমলেও খেতে হবে। কামাই তো আর বাড়ছে না আমাদের। এই পার্টি ভালো নাই। 40-50 ছিল, সেখানে 1-2 টাকা 60 টাকা হয়ে গেছে। তাহলে কি হবে? 1 লাভে 10 টাকা বেড়ে গেল। চা খাওয়া কমাবো না, চা তো একটা নেশার জিনিস, খেতেই হবে। 5 কাপ খেতাম, সেটা 2-3 কাপ খেতে হবে, এটাই যা। আমার ট্রেনে নিয়ে কোনো টেনশন নেই। আশা কি করব, যে কোনো সরকার আসবে খেটে খেতে হবে, আর কোনো উপায় নেই। চা তো সকলেই খাচ্ছে, গরিব মানুষও খাচ্ছে, বড় লোকও খাচ্ছে। কিন্তু ওই যে মূল্য জিনিসের দাম যদি বেড়ে যায়, পাবলিকের তো ক্ষতি হচ্ছে না অনেক। কি করা যাবে, দাম বেড়ে গেলে সেই দামেতেই কিনে খেতে হচ্ছে। আয় কতটুকু আছে, হবে না হবে সেগুলো তো কেউ দেখার ইয়ে নেই। এত দাম দিয়ে কেউ মানুষ কিনবেও না, আর আমাদের বিক্রিও ব্যাপারটাও কমে যাবে, এই জন্য আমাদেরই অসুবিধা হচ্ছে। সরকারের দেখা উচিত যাতে চিনির দামটা কন্ট্রোলে আসে। কি হচ্ছে তো আমি জানি না, কালোবাজারি হচ্ছে কি হচ্ছে, আমরা বেড়ে যাচ্ছে উল্টে। সেটা আবার 60 টাকা হয়ে গেল। তো কি চিনির দাম বাড়লে কি আপনাদের অসুবিধা হচ্ছে? তো অসুবিধা হবে না? সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, অসুবিধা তো অবশ্যই হবে। অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এখন পার বেশি সব ফ্যামিলিতে চিনি লাগছে। চিনি ছাড়া তো কেউ চা তো সকলেই খাচ্ছে, গরিব মানুষও খাচ্ছে, বড় লোকও খাচ্ছে। কিন্তু ওই যে মূল্য জিনিসের দাম যদি বেড়ে যায়, পাবলিকের তো ক্ষতি হচ্ছে না অনেক। মানে যেখানে 40-50 ছিল, সেখানে 1-2 টাকা 60 টাকা হয়ে গেছে। তাহলে কি হবে? 1 লাভে 10 টাকা বেড়ে গেল। তাহলে তো মানুষের তো ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। চিনি ছাড়া তো কোনো জিনিসই কিছু হবে না, না? থ্যাংক ইউ। কবে চিনি খান? এই চা খান? চা তো 3 বার মানুষের তো খেতেই হবে, সকাল সন্ধ্যা দুপুর তো খেতেই হবে। সে বাড়িতেও খেতে হবে, আর ছেলেরাও খায়, সকলেরই খায়। আর দোকানেও তো যায়, দোকানেও দাম বাড়বে। সে তো বাড়তেই পারে। এখন তো 10 টাকা চলছে, তখন 15 টাকা করবে, কিছু করার নেই। চায়ের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, কি করবে? কিছু করার নেই। দাম বেড়েছে, সরকার বাইরে যা কি বলো। সরকার যা ভাবছে, যা মনে করছে তাই করছে, আর কিছু বলার আছে বলো? যে আমাদের সাধারণ পাবলিকে কি বলার আছে? সরকারের বিরুদ্ধে বললে এক্ষুনি ধরে নিয়ে যাবে। তাহলে আপনি তো সব জানেন, আপনি সাংবাদিকতা করছেন, আপনি জানেন না? ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাবো কেন? দাম বেড়েছে, দামের কথা বলবো, তো ভয় পাওয়ার কিছু নেই। অসুবিধা হচ্ছে তো। অসুবিধা সব জিনিসের হবে, অসুবিধা হবে না? সব জিনিস, যে কোনো জিনিস, তেলের দাম, গ্যাসের দাম, এগুলো বাড়লে অন্য কিছু, অনেক জিনিসের, গাড়ি ভাড়া, সব দিক থেকেই দাম বাড়বে। ট্যাক্স, হ্যাঁ, সব জিনিসের দাম বাড়ছে। কমেছে কি? আমরা ভেবেছি হয়তো বিজেপি সরকার এসছে, হয়তো ডবল ইঞ্জিন সরকার, দিল্লি থেকে অনেক সাপোর্ট পাবে, হয়তো অনেক কিছু কম হবে। কিন্তু দেখছি এ তো আরো মানে বেড়েই যাচ্ছে। আর কি বলবো বলে? 70 টাকা চিনি তো এখন যাচ্ছে, 70 টাকা অনেক महंगा হয়ে যাচ্ছে। গরিব আদমি কি করবে ম্যাম? গরিব আদমি তো মরে যাবে। কমিয়ে দেবেন, চা খাওয়া কমিয়ে দেবেন। चाय थोड़ी हर चीज हो रहा है, तो भाई चाय से थोड़ी हो रहा है, हर चीज उससे हो रहा है। অনেক দাম হয়ে যায়, 70 টাকা কিলো চিনি, অনেক দাম। কপালে হার। কপালে এই পার্টি ভালো নাই। চিনি দাম বেড়ে গেছে, 70 টাকা কেজি হয়ে গেছে। চায়ের দোকান তো আপনার। হ্যাঁ, চা দোকান। কি কি রকম মনে হচ্ছে? মনে হচ্ছে দাম বেশি হয়ে গেছে। দাম তো বেশি, অনেক বেশি হয়ে গেছে। পাবলিক কি করে খাবে? এত টাকা কামাবে না, তাহলে কি করে খাবে? কম হওয়া উচিত ছিল। দেখো কাম হবে কি হবে না হবে, কি বলা যাবে। গ্যাসের দাম, চায়ের সব জিনিসের দাম বেশি। এখন চা কত করে নিচ্ছেন এখন? वही दाम पहले के दाम। हाँ, যেটা আগে 7 টাকা ছিল, এখন 7 টাকা আছে। দাম বাড়িয়ে না। একদম না, তো চিনির দাম নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? মাথা নেই আমার। হ্যাঁ, চিনির দাম বেড়ে গেছে। তো কি করবো? চিনির দাম বাড়লে কিছু করার আছে, খেতে তো হবেই। চা খান? হ্যাঁ, দাম বাড়লেও খেতে হবে আর দাম কমলেও খেতে হবে। কামাই তো আর বাড়ছে না আমাদের। কামাই বাড়ছে না, কামাই কোথা থেকে বাড়বে? জিনিসপত্রের তো দাম বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়লে আর কি করা যাবে? আমাদের তো প্রাইভেটে খাটা, এই তো অবস্থা। পয়সা ঠিক মতন পাওয়া যায় না। 300-400 টাকা রোজের কি হবে? এদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। তো সব জিনিসেরই বাড়ছে, কোনো বাকি নেই কোনো জিনিস। কি আশা করেছিলেন বিজেপি সরকার এলে দাম কমবে? আশা কি করব, যে কোনো সরকার আসবে খেটে খেতে হবে, আর কোনো উপায় নেই। কি বলি বক্তব্য, চিনির দাম সব জিনিসেরই তো দাম বেড়েছে, খেতে তো হবে, তবু কিনছি। তারপর আর কিছু, চা খাওয়া কম হ্যাঁ, করবেন? চা খাওয়া কমাবো না, চা তো একটা নেশার জিনিস, খেতেই হবে। গ্যাসেরও দাম বেড়ে গেছে। গ্যাসের দামও বেড়ে গেছে, গ্যাসও নিতে হচ্ছে, রান্না করে খেতেই হবে। অন্যদিকে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন তো? অন্নপূর্ণা ভান্ডার আমি করিনি, আমি বিধবা ভাতার পাই।
মেয়ে করেছে, মেয়ে ফার্স্ট টাইম পেয়েছে, সেকেন্ড টাইমটা পাইনি। চিনির দাম বেড়েছে, কি বলবে? চায়ের দাম কি বাড়াচ্ছেন? দেখা যাবে। এই দাম তখন 70 টাকা হয়ে গেছে, একবার 25 টাকা বেড়ে গেছে। এটা ঠিক নাই কিন্তু, দেখা যাক কেমন চলছে মার্কেট, কেমন চলছে? আর কি চলবে। মানে আপনি চা খাচ্ছেন, এদিকে চিনির দাম বেড়ে গেছে, কি বলবেন? সব জায়গায় তো বন্ধ হয়ে যেতে চিনি পাওয়া যাচ্ছে না, ব্রাজিল থেকে আনার চেষ্টা করছে, ব্রাজিল থেকে চিনি আনার চেষ্টা করছে যে কম দামে মানুষকে দেওয়া যায়। তাহলে কি চা খাওয়া ছেড়ে দেবেন? কোনো কিছু ছাড়া যায় কি এই দুনিয়ায়? সব চাই, সবার সব চাই, না কিছু পারলেও খেতে হবে, কি করা যাবে? যেটা যে 5 কাপ খেতাম যেটা 2-3 কাপ খেতে হবে, এটাই যা। চিনির দাম বেড়ে গেছে, এর জন্য মিষ্টির দাম বাড়াতে হবে। আর কি বলবো, এখন এর প্রোটেস্ট তো কোনো লাভ নেই, কারণ তেলও বেশি টাকাতে কিনতে হচ্ছে, চিনিও বেশি টাকাতে কিনতে হচ্ছে। হ্যাঁ, আর কি করা হবে এখন? সরকারের মানে এতে খুশি? খুশি কোথায়? এতে কি মানুষ কোনো কিছুর দাম বাড়লে কি খুশি হয়? তারা চাইবে যে একটু দামটা কমুক, সাধারণ মানুষরা যাতে একটু করে খেতে পারে। এত দাম দিয়ে কেউ মানুষ কিনবেও না, আর আমাদের বিক্রিও ব্যাপারটাও কমে যাবে, এই জন্য আমাদেরই অসুবিধা হচ্ছে। আমরা কি আর বলবো, ও দাম বেড়ে গেছে, আর কি বলবো, কিছু বলার নেই আমাদের কিছু বলার নেই। কম করে দেবেন? না, খেতেই হবে। চিনি তো আমাদের তো ক্যাটারিং এ তো নিত্য প্রয়োজনীয় প্রচন্ড লাগে চিনি, কিন্তু যা সমস্যা ওই চালাতে হচ্ছে আর কি বলবো। মানে এতে কি মানে আপনাদের ক্ষতি হচ্ছে? অবশ্যই 18-20 টাকা বেড়ে গেল কিলো চিনি, এরকম ভাবে চালানো যাচ্ছে না তো। আমাদের তো আইটেমে সব চিনি লাগে, চিনি ছাড়া তো কিছু হয় না। কি বলবেন? কি বলবো, সরকার দেখা উচিত যাতে একটু চিনির দামটা কন্ট্রোলে আসে। কি হচ্ছে তো আমি জানি না, কালোবাজারি হচ্ছে কি হচ্ছে, আমার বেড়ে যাচ্ছে হুড় করে। চিনির দাম বেড়ে গেছে, আপনাদের ব্যবসায় কি কোনো ক্ষতি হচ্ছে? দাম বেড়েছে, लेकिन রেট আমার লোক ওই চলছে, যেরকম বিক্রি করতাম ওই রকম বিক্রি করছি, কোনো দাম না না বাড়েনি না, ওই রেট যে 8 আর 5 ওই বিক্রি হচ্ছে। চিনির দাম বেড়ে গেছে, আপনি চিনি খান? না, আমি চিনি খাই না। দাম বাড়ানি আপনার? আমার চিনি খাওয়া বন্ধ হয়ে গেছে আজকে প্রায় 10 বছর। আমার চিনি নিয়ে কোনো টেনশন নেই। কি করা যাবে, দাম বেড়ে গেলে সেই দামেতেই কিনে খেতে হচ্ছে। আয় কতটুকু আছে, হবে না হবে সেগুলো তো কেউ দেখার ইয়ে নেই। আছে, ধীরে ধীরে হবে, তবে তো সরকারটা 100 দিনের হলো, এত তাড়াতাড়ি যদি পেয়ে যাই তাহলে তো হয়ে যেত, সোনার বাংলা তৈরি হয়ে যেত। তা সময় দিতে হয় যে কোনো জিনিসের, তাই না? আমাদের তো হজম শক্তি কম, ম্যাক্সিমাম মানুষের প্যানকাইটিসের প্রবলেম, জানেন তো। তো সেই রকম প্রচুর লোক এইভাবে বলবে দাম বেড়ে গেছে, অমুক হয়ে গেছে। নাহলে দেখলেন না, একটা বাচ্চা 1 ডেচকি দুধ গরম করে খাবে, বলতে গেলে দোষ। আবার এই মানুষই আবার বলবে কি করেছে ফুটপাতগুলো, দেখেন কেউ দেখভাল নাই, সব পয়সা খাইয়ে খাইয়ে বসিয়েছে। তা এই চামড়ার মুখ তো আমাদের, এই মুখে আমরা অনেক রকম কিছু বলতে পারি। হ্যাঁ, বলবে তো, বললো আমাদের কাজ নিয়ে দরকার, সময় দিন ঠিক হয়ে যাবে। কি বলবো, আর আমাদের কষ্টের শেষ নেই, এখন আমাদের 24 ঘন্টা কেটে খেতে হবে, উপায় নেই। চিনি চা খাওয়া বন্ধ করে দেবেন? এখন চিনিকে খাওয়া তো এমনি বন্ধ করে দিয়েছি, এভাবে চলতে হবে আমাদের। এমনি আমাদের ব্যবসা নেই, মার্কুইস্ট্রি বাংলাদেশিরা থাকতে পারছে না, আমাদের পর্যটন শেষ, আমাদের ব্যবসা শেষ। আর এটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটু দেখে বাংলাদেশিদেরকে থাকার জন্য যদি একটু কোনো ব্যবস্থা করে দেয়, আর হোটেলগুলিকে ওরা ব্যবস্থা করে দাও, ওরা সময় মতন করে, ওদের মতন করে ওরা এটা কর্পোরেশন ট্যাক্স, ফায়ার সার্ভিস, থানার ওগুলি সব ওরা মানে সব ক্লিয়ার করে নেবে, হোটেলগুলি চালু করে দিলে ওরা চলবে। এই মার্কুইস্ট্রিতে তো 5,000 লোকের কর্মসংস্থান, 5,000 লোক গরিব লোক, ওরা কি খাবে, ওরা যাবে কোথায় এখন? আপনি বাংলাদেশি? না, আমি এখানকার সিটিজেন। আমার মার্কুইস্ট্রির ব্যবসা আছে, ট্রাভেলিং এর ব্যবসা। এই ট্রাভেলিং এর ব্যবসা হ্যাঁ বন্ধ? বন্ধ কি করব, বাংলাদেশিরা না আসলে তো আমাদের মার্কুইস্ট্রির ব্যবসা নেই, এইভাবেই চলতে হবে।